রাতভর আন্দোলনে সামিল নদিয়ার কৃষ্ণনগরের জেলা হাসপাতালের কর্মচারীরা 24 ঘন্টা পেরিয়ে গেলেও হাসপাতালের গেটের বাইরে সামিল হাসপাতালের কর্মীদের একাংশ। তাদের দাবি বহু মাস ধরেই তাদের বেতন বন্ধ, এমনকি চাকরির প্রাপ্য দাবিগুলি থেকে তারা বঞ্চিত। অভিযোগের ভিত্তিতে প্রায় 50 জন সিকিউরিটি গার্ড এই নিয়ে দীর্ঘদিন ধরে সুপারের কাছে আলোচনা করেও কোনো সমাধান হয়নি। অবশেষে এদিন তারা সকলে মিলে অবস্থান বিক্ষোভে সামিল হন। এ বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতালে সুপারের কাছে জিজ্ঞাসা করা হলে তারা এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। অপরদিকে আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না তাদের বেতন দেওয়া হচ্ছে ততক্ষণ এই কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাবেন তারা। যতক্ষণ না তাদের এই দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সিএমএইচ অফিসে ছিলাম আমরা। সিএমএইচ গেট যখন বন্ধ করতে আসে, ওনার যে দারোয়ান ছিল, ওনার দারোয়ান বলে, আমাদের স্টাফ ছিল আরেকজন ছিল, ওনাকে বলে যে আমাদের স্যার কথা বলবে। তা আমরা যখন ফোনে ওনার ফোন মাধ্যমে কথা বলি, তখন উনি বলে, দেখুন আপনারা এতদিন টাইম যখন আমায় দিয়েছেন, আর একটা দিন টাইম দিন। মানে আজকের কথা বলেছিল, আগামীকাল 12টা অবধি টাইম দিন। 12টার মধ্যে আমরা এটা বসে এটাকে মেটানোর চেষ্টা করছি। তার মধ্যে তখন আমরা তার পরিপ্রেক্ষিতে ওনাকে বলি যে 12টা মানে আপনি কাল 12টা চাইছেন, আপনাকে তার আগেও 15 দিন টাইম দেওয়া হয়েছে এবং 15 দিনের আগেও আপনাকে টাইম দেওয়া হয়েছে, আপনি কোনো সরোয়া করেননি। তা আপনারা যে 12টা অবধি টাইম চাইছেন, অবশ্যই টাইম নিন। আপনি 12টার সময় এসে আমাদের সাথে দেখা করুন, কিন্তু আমরা এই অবস্থান লাগাতার চালিয়ে যাবো। আপনি আসুন না, 12টার সময় আসুন। উনি তখন বলে, দেখুন আমি তো কাজ করাইনি, আমি আপনাদের মাইনার দায়িত্বটা নিয়েছিলাম, কাজ করিয়েছে সুপার জানে। তাহলে স্যার আমরা সুপার অফিসের সামনে চলে যাচ্ছি, কাজ যেহেতু সুপার করেছি সুপার অফিসের সামনে চলে যাচ্ছি। বলছি সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কথা বলতে চেয়েছি যে আমরা এই অবস্থান তুলব না যতক্ষণ না আমাদের বকেয়া টাকা আমরা বুঝে পাচ্ছি অ্যাকাউন্টে, এবং কাজের নিশ্চয়তাটা, আমাদের কাজের লিখিতভাবে নিশ্চয়তা দিতে হবে, লিখিতভাবে ওয়ার্ক অর্ডার দিতে হবে, এবং প্রত্যেক মাসে যাতে মাইনা আমাদের ঠিকঠাক চালু থাকে সেইটা লিখিতভাবে দেখতে হবে, এবং যে বকেয়া যে বেতনটা আছে এতদিনের পরে, সেই বকেয়া বেতন আমাদের মিটিয়ে দিতে হবে। সারাক্ষণ সারা রাতি এখানে ছিলাম, সবাই মহিলা, মেয়েরা, ছেলেরা সবাই ঠান্ডার মধ্যে যে যেরকম চাদর নিয়েছে ঠান্ডার মধ্যে কষ্ট করে সবাই সারা রাত থেকেছি। আমাদের মায়না হচ্ছে না, 7 মাস 10 দিনের মায়না হচ্ছে না, মায়নাটা যাতে পাই তার জন্য আজ দেবো কাল দেবো করে করে দিচ্ছে না, যাতে মায়নাটা আমাদের দেয় তার জন্য আমাদের আজ ডেট দিচ্ছে, কাল ডেট দিচ্ছে, দিয়ে দিয়ে সেটা ইয়েটা রাখছে না, ভরসাটা রাখছে না। আমরা না পেরে লাস্টে এই বিক্ষোভে এসেছি। কিন্তু এটা সত্যি কথা যে উনিরা আসলে আজকে যদি কোনো লিখিত কোনো ইয়ে না দেয়, কেন মুখের কথা বিশ্বাস করবো না। কারণ আমি নিজে সিএমও স্যারের কাছে গেছিলাম, সিএমও স্যার যে কথাটা বলেছিলেন যে তোমাদের সব টাকা চলে এসছে, আমার কাছেই আছে, শুধু কিভাবে দিতে হবে তোমাদের আমার সেই প্রসেসটা জানা নেই, তার জন্য দিতে পারছি না। তা 15 দিন আমাদের সময় দাও, আমি তোমাদের 15 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবো। সেই 15 দিন পেরিয়ে 15 তারিখ 17 তারিখ পেরিয়ে 15 দিন হয়েছে, 17 তারিখে 2 তারিখে আমরা গেছিলাম। তো 15 তারিখ পেরিয়ে আমরা এই 18 তারিখ থেকে আন্দোলন করছি। এবার লিখিত কোনো কিছু না পেলে আর বকেয়া টাকা না পেলে আমরা উঠবো না। আমরা যাদের কথা বলছেন, আমার কাছে কেউ বিক্ষোভ প্রদর্শন করছেন না। আমার হসপিটালে সিএমওইচ অফিসে বিক্ষোভ প্রদর্শন করছেন। এই বিষয়টা সিএমওইচ স্যারের অ্যাক্টিভ কনসিডারেশনে আছে বলে আমি জানি। এই বিষয়ে সবচেয়ে ভালো জিনিস সেটা সিএমওইচ স্যার বলতে পারবেন। এটা আমার তরফে আমার বলার বক্তব্যের কিছু নেই, তার কারণ তাদের সিলেকশন থেকে মানে ভেন্ডার সিলেকশন থেকে বাকি পুরো জিনিসটাই সিএমওইচ স্যারের অ্যাক্টিভ জুরিসডিকশনে আছে।